বন্ধুরা, আজ আমি ছানার ডালনা বানাচ্ছি। এটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা বাচ্চা বড় সবার পছন্দ হবে খুবই। আমি ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি, এদিকে কাজু বাদাম আর পোস্তর একটা পেস্ট করে নিচ্ছি। কড়াইয়ে সাদা তেল দিয়েছি, খুব ভালো করে তেলটা গরম করতে হবে, নাহলে ছানাটা লেগে যেতে পারে। এখন ছানাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন আমার ছানাটা ভাজা হয়ে গেছে, ছানাটাকে তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ে আর একটু তেল দিলাম, সাদা তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আপনারা নিরামিষ খেতে চাইলে এখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করবেন। আমি রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ, স্বাদ মতো মিষ্টি। দেওয়ার পর একটা টমেটোকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি যে পোস্ত বাদামটা বেটে রেখেছিলাম সেটাকে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে লাগলাম। বন্ধুরা, এটা খেতে কিন্তু দুর্দান্ত, এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এখন বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে গেলে ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম। এবার যখন একটু ছানাটা রান্নাটা হয়ে এলো তখন আমি গরম মশলা আর ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিলাম আর ঢেলে সার্ভ করে দিলাম। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।